ওই লোক ঠেলা গাড়ি চালায়, পানের দোকান করে, গরিব মানুষ। ওই লোক বিএনপি করে, বিরোধী কোনো দল করে, সবগুলো আওয়ামী লীগের পান্ডা। অথচ প্রধানমন্ত্রী বলছে এমন ভাবে কথা যেন দেশের লোক সবাই চোর ডাকাত। একজন প্রধানমন্ত্রী যেভাবেই হোক, নিজে অবশ্য চুরি করে প্রধানমন্ত্রী, ডাকাতি করে প্রধানমন্ত্রী, অতএব চোর ডাকাত যদি না পালে, সবাই এটা বুঝতে পারছেন দেশ একটা গভীর সংকটের মধ্যে আছে। এখন দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, দেশের মধ্যে আইন বিচার, এগুলোর রক্ষক বিচার ব্যবস্থা এবং সবচাইতে বেশি করে পুলিশ। আপনারা দেখেছেন সেই পুলিশ প্রশাসন সার্বিকভাবে কিভাবে ধ্বংস হয়ে গেছে। একজন আইজি ছিলেন, তার আগে উনি আরো কয়েকটা পোস্টে ছিলেন। ঢাকা সিটির কমিশনার ছিলেন, র্যাবের ডিজি ছিলেন। সেই ভদ্রলোক ক্ষমতা ছাড়বার পরে যখন তিনি আর আইজি নাই, তখন তার নামে হাজার হাজার কোটি টাকার সম্পত্তির হিসাব পাওয়া যাচ্ছে। এই কাজগুলো যখন করলেন, ওই পদ্মার ওই পারে শত শত বিঘা বা একর জমি কিনে যখন রিসোর্ট বানাচ্ছেন, তখন কেউ দেখেনি? দেশের পুলিশ দেখে নাই, দেশের গোয়েন্দা বিভাগে যারা আছে তারা দেখে নাই। বেগম জিয়া বিদেশ থেকে একটা অর্থ সাহায্য পেয়েছিলেন, সেই অর্থ সাহায্য একটা ব্যাংকে জমা দেওয়ার কথা, তিনি ব্যাংকে জমা রেখেছেন, কিন্তু যেই ব্যাংকে রাখবার কথা সেখানে না রেখে আর একটা ব্যাংকে রেখেছিলেন। এই অপরাধে তিনি বছরের পর বছর জেল খাটছেন। সরকার সেই অপরাধ খুঁজে বের করেছেন, তাকে জেলের মধ্যে দিয়েছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তাকে বিদেশে চিকিৎসা পর্যন্ত দিতে দিচ্ছেন না। আর বেনজির আহমেদ হাজার হাজার কোটি টাকা লুট করলো, জায়গা দখল করলো, জমি দখল করলো। যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, হিন্দু সম্প্রদায়, তারা বলছে আমাদেরকে জোর করে জমি লিখিয়ে দিয়েছে। তারা থানায় গেছে, কমপ্লেন করেছে, তাদের থানায় জিডি এন্ট্রি করা হয়নি, তাদের কোনো অভিযোগ আমলে নেওয়া হয় না। আজ আমি দেখছি সংসদের মধ্যে আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের এমপিরা গতকালকেও দেখেছেন সংসদের মধ্যে বলেছেন এত হাজার কোটি টাকা লুট হলো, এত শত শত বিঘা জমি লুট হলো, পুলিশ দেখলো না, আইন শৃঙ্খলা বাহিনী দেখলো না। একজন গরিব কৃষক 30,000 টাকা যদি ঋণ করে, সেই টাকা যদি ঠিক মতো সময় মতো পেমেন্ট না করে শোধ না দেয়, সেই কৃষককে 30,000 টাকার জন্য গলায় দড়ি দিয়ে টানতে টানতে থানায় নিয়ে যাওয়া হয়। আর একটা লোক পুলিশে আছে বলে, আর্মিতে আছে বলে, আর্মির প্রধান যিনি ছিলেন, আমি তার কথা বলছি, এরা সবাই একটার পর একটা দেশের সম্পদ লুট করেছে, কেউ দেখতো না। তার চাইতে দুঃখের কথা কি জানেন? এই যে আমি পত্রিকাটা সাথে করে নিয়ে এসেছি, গতকাল প্রধানমন্ত্রী তার ভারত সফর শেষে কি কি কামিয়েছেন সেই কথা বর্ণনা করবার চেষ্টা করেছেন। সাংবাদিক বন্ধুদের, রিকশাওয়ালা ভাই যারা দাঁড়িয়ে কথা শুনছেন, তাদেরও আমি বলি আপনারা এই পত্রিকাটা পড়বেন, বাংলায় পত্রিকা। উনি বলছেন, অন্যান্য বিষয়েও আমি বলবো, কিন্তু উনি এই টাকা চুরির কথা বলছেন। মানুষের এত লোভ, টাকা হয়ে যায়, বিদেশ পাঠায়, তারপরে বিদেশে পালিয়ে চলে যায়। বেনজির বিদেশে পালিয়ে গেছে, কবে গেল, কিভাবে গেল, কোন রাস্তা দিয়ে গেল? মতিউর একটা আছে না, তাকে ধরা পড়েছে, কোন এক বড় আওয়ামী লীগের নেতার বোট বিয়ে করেছে, সেই দাপটে এর আগে তার নামে কয়েকটা অভিযোগ করা হয়েছে, কিন্তু তার ব্যাপারে অভিযোগ আমলে নেওয়া হয় না, কারণ উনি আওয়ামী লীগের লোক। বেনজির কিংবা প্রাক্তন সামরিক প্রধান, এরা যে অন্যায়গুলো করেছেন সেই অন্যায়ের সময় সরকার দেখে না, তারপরে বেনজির চলে গেল, তারপরে মতিউর চলে গেল। কিরকম করে গেল, কি মজার ব্যাপার দেখেন। মতিউর যেদিন গেল
তার আগের দিন পর্যন্ত তার নামে এত অভিযোগ, কোনো মামলা নেই, তার নামে কোনো মামলা নেই, তার বিদেশ যাওয়াই নিষেধাজ্ঞা নয়। উনি যখন চলে গেল দুপুরবেলার মধ্যে, বিকেলবেলা তার নামে বিদেশ যাওয়াই নিষেধাজ্ঞা দেওয়া হলো। 420 গিরি করার জায়গা পান না। আর তারপরে আবার বলেন লোকজনের এত লোভ, ওরা সব টাকা বানিয়ে বিদেশ পাঠায়। ওই লোকগুলো কারা? ওই লোকগুলো রিক্সা চালায়?